পূজা করেন, ঘরে যা ফুল পাবেন পূজা করবেন, হাত তালি দিয়ে হরিনাম করবেন। সত্যযুগে ছিল ধ্যান, জঙ্গলে গিয়ে মানুষ ধ্যান করত। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা, আর বর্তমান কলিযুগে কি আছে? হরিনাম। কিভাবে? হাত তালি দিয়ে। মহাপ্রভু আমাদের, আপনারা জোর দিয়ে বলবেন আমাদের মহাপ্রভু, বলুন। হ্যাঁ, বলে আমাদের মহাপ্রভু। আপনাদের মহাপ্রভু কি বলেছেন জানেন? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। হাততালি দেন একটু। হ্যাঁ, হাততালি দিয়ে হরিনাম করবেন। কেন না? ঠাকুরের জন্য কেউ খরচা করে না, ঠাকুরের জন্য কেউ খরচা করে না। খরচা করে কার জন্য? বাড়ির উৎসব, ছেলে মেয়ের বিয়ে কত খরচা করে দেখবেন। এখানকার কৃষ্ণনগরে ফুল চলবে না, ফুল আসবে কোথা থেকে? কলকাতা থেকে, হাওড়া হাট থেকে। কৃষ্ণনগরের পূজাতে ঠাকুর পূজা হয় নিজের ঘরে, ছেলে মেয়ের বিয়ে বলে কথা না, এখানকার ফুল চলবে না। কোথেকে আসবে? লোকে জানে ছেলে মেয়ের বিয়ে, ঘর ডেকোরেশন হবে, ফুল আসবে কোথেকে? কলকাতা থেকে 1 লাখ 1.5 লাখ টাকার ফুল আসবে। আর ঘরে ঠাকুর পূজা কি হবে? ওই যে বুড়ি ফুল নিয়ে বসছে ফুটপাতে, ও দিদি 2 টাকার কুচো ফুল দাও তো। ঘরের ঠাকুরের পূজা হবে কুচো ফুল দিয়ে, তাই না? ঠাকুরের জন্য কেউ খরচা করে না। রাস্তায় যাবে, ঠাকুর মন্দির, এই যে শিব ঠাকুর মন্দির আছে, ঠাকুর দেখলে কি বলে, কিরকম প্রণাম করে হিন্দুরা, ঠিক আছে? আর পকেটের সব থেকে ছোট পয়সা, আগে কয়েন ছিল 25 পয়সা 50 পয়সা 1 টাকা, থু ছুঁড়ে মারত ঠাকুরকে। ঠাকুরের জন্য কেউ খরচা করে না। আপনি যাবেন যে আমাদের বাড়িতে একটু ভগবানের মহোৎসব করব, তুমি একটু টাকা দাও তো। ক টাকা দেবে লোকে? 1 টাকা দেবে। আমরা তো ভিক্ষা করে খাই, আমরা যখন ভিক্ষা করতে যাই, রথযাত্রা আসছে, ভিক্ষা করতে যাব, লোকে টাকা দেবে 10 টাকা। কিন্তু যদি আপনার বাড়ির পাশে আপনার পরিচিত কারো যদি বিয়ে হয়, ধরুন আপনার কাকাতো মেয়ে বোনের বিয়ে, আপনি গিয়ে বলবেন 10 টাকা রাখ, দিতে পারবেন তো? হ্যাঁ না? দিতে পারবেন না? গিয়ে বলবেন। আর আমরা যখন ভিক্ষা করতে যাই, লোকে 1 টাকাও দেয়। দাদা জানেন আমাদের ঘরে কিছু নাই, এখন ইনকাম নাই। কিন্তু আপনার বোনের বিয়ে বা কারোর বিয়েতে যাবেন, গিয়ে বলেন না, বোন 1 টাকা রাখিস, জানিস না এখন ইনকাম নেই। বলতে পারবেন তো? হ্যাঁ না? না, স্ট্যাটাস আছে একটা কানের রিং দিতে হবে, নাকের রিং, নাহলে আঙ্গুলের রিং, নাহলে গলার রিং, নাহলে পায়ের রিং, নাহলে কোমরের রিং। রিং একটা দিতে হবে, নাহলে বোন সারা জীবন খোঁটা দেবে। সব খরচা করে নিজেদের জন্য বেশি বেশি টাকা, ঠাকুরের জন্য 1 টাকা কয়েন। এইটুকু না, আপনি মিষ্টি দোকানে যাবেন, আপনি মিষ্টি দোকানে গিয়ে বলবেন, দাদা শ্বশুর বাড়ি যাব, একটা ভালো মিষ্টি দাও তো, কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা, দাদা 2 কিলো সরভাজা দিয়ে দিই। হ্যাঁ দেন দেন দেন। আপনি বলবেন জামাইয়ের বাড়ি যাব, তাহলে সরভাজা দিয়ে দিই 2 কিলো। কি বলবেন? হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ দাদা, অনেক নাতি নাতনি আছে, খাওয়াতে হবে। শুধু বলবেন আমি ঠাকুর পূজা করতে যাবো, একটা মিষ্টি দাও তো, 2 টাকার বাক্স দেখাবে। মিষ্টি দোকানিও জানে এরা ঠাকুর পূজার জন্য খরচা করবে না। হ্যাঁ কি না বলেন? খরচা করবে নিজের জন্য, বাড়ির জন্য। ঠাকুর তো পাথর খায় নাকি? আর ঠাকুর পূজা পুরুষ লোকেরা করে না, হিন্দু পুরুষ লোকেরা করে না, শুধু মায়েরা পুজো করে। কিভাবে পুজো করে? একটা ধূপ কাঠি নিয়ে বাস। পুরুষ লোকেরা কি করে? ডিজে বাজলে তিড়িং তিড়িং করে নাচবে, ঠিক কিনা? আর পুরুষ লোকেরা শুধু নিউজ দেখে আর পেপার পড়ে। দেখবেন রিটায়ার্ড হয়ে গেছে, ঘরে একটু হরিনাম করুন না, দোকানের পাশে বসে তাস খেলছে, ঠিক কিনা বলুন?
কেন ঘরে থাকলে মুখ খোঁটা দেবে তো, বুড়োটা বসে আছে কিছু কাজ করে না, সেই ভয় এখন বাইরে। ঘরে বেশিক্ষণ থাকতে ভয় লাগে, শুধু খালি দিন গুনছে মরণ যে কখন হবে সবাই। সেই জন্য মহাপ্রভু বলেন হাততালি ধরে নাম। মায়েরা একটাই জানে ওই উলোধ্বনি দেবে, আর পুরুষ লোকেরা আমার এই আগের ইলেকশনে, লোকসভা ছিল না ইলেকশনে, এটা তো বিধানসভা গেল, লোকসভা ইলেকশনে আমার এক বন্ধু আমাকে ফোন করেছে, বলছে আরে মহারাজ তুমি কোথায় আছো? আমি বলি মন্দিরেই আছি। আরে তোমরা ভাই ভালো আছো, আমাদের টেনশনে এখন মাথা ঘুরছে। বলছে কেন? বলছে ইলেকশন চলছে। বলে তুমি কি ভোটে দাঁড়িয়েছো? তুমি এমএলএ না এমপি কোনটা? বলে কিছুই না। তো তোমার মাথা গরম কেন? তখন ও বলছে ওর হিস্ট্রি, তখন বলছে তোমরা সাধু লোক, তোমরা এগুলো বুঝো না। যে কি? বলছে ক ক র র ম ম গ গ। বলছে মানেটা কি? বলে তুমি রামায়ণ পড়বে, রামায়ণে দেখবে রাম রাবণকে মেরেছিল। র র মিলছে কিনা? রাম কাকে মেরেছিল? রাবণকে। তো ভাগবত পড়বে, কৃষ্ণ কাকে মারলো? কৃষ্ণ। ক ক মিলছে না? ক ক। যারা পড়াশোনা করছো ইতিহাস, মহাত্মা গান্ধীকে কে মেরেছিল? গডস, নাথুরাম গডস। তাহলে গ গ মিলছে। প্রথমটা কি ছিল? র র, তারপরে ক ক, তারপরে গ গ। তারপরে কয়েকদিন আগে টিভিতে নিউজ দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ওবামা, ওসামাকে মেরে দিল। ও মিলে গেছে। কি কি মিলল? র র, তারপরে ক ক, তারপরে গ গ, তারপরে ও ও। এখন তো টেনশন আছে মম, মমতার মোদি, কে যে কাকে মারে, ঠিক না? শুধু টেনশন। লোকে পুরুষ লোকেরা ওইসব দেখে, শুধু ধর্ম করে না, তো ধর্ম করছে না। তো সেই জন্য কমপক্ষে মায়েরা আছেন আপনাদের এই জায়গা নদিয়া জেলা, নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছেন। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। সারা বিশ্বের লোক নদিয়াতে বাস করছে, আপনাদের গর্ব হওয়া উচিত। আমরাও সব অন্য জায়গার লোক এসে এখন আপনাদের জেলাতে বাস করছি, ঠিক আছে? কিন্তু আমাদের জেলাতে বাস করেও, আমরা বাংলায় জন্মগ্রহণ করেও আমাদের ধর্মটা ভুলে গেছি। তাই ধ্যান তপস্যা কিছু করতে হবে না। কি করতে হবে? হাততালি দিয়ে হরিনাম করবেন। করবেন? করবেন? হাততালি দিয়ে করবেন? সবাই সবাই করবেন। হরে কৃষ্ণ সবাই হাততালি, সবাই সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি দিচ্ছেন তো? হাততালিটা শোনা যাচ্ছে, কিন্তু হরি নামটা শোনা যাচ্ছে না তো। জোরে জোরে, হ্যাঁ। হ্যাঁ, এই যে আওয়াজ আসছে, আরেকবার। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি হাততালি। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর হাততালি দিয়েছেন। বা আপনার খুব ভালো লোক দেখছি, ভালো লোক তো। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন না। আর একটা কথা আছে, আমার প্রশ্ন হচ্ছে হাততালি দেবেন কেন? মুখে গাইলে হবে না? না, মুখে গাইতে পারবেন না যদি আপনার শরীরে অনেক পাপ থাকে। রত্নাকর দস্যুর নাম শুনেছেন না?
তার মুখে রাম নাম বেরোলো না, মরা মরা, কেননা অনেক পাপ ছিল। তো আমরা নদিয়াতে জন্মগ্রহণ করেছি মানে আমাদের শরীরে পাপ নেই। এটা পবিত্র ভূমি, গঙ্গা আছে, চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ আছে, তো পাপ তো থাকার কথা নয়। তো তার পাশে আপনাদের জলঙ্গি আছে, জলঙ্গি নদী না? জলঙ্গিকে এক অর্থে সরস্বতী বলা হয়, জলমগীর সরস্বতী এটা বলা হয়। যদি বলা হচ্ছে সরস্বতী নেই, এটাও পবিত্র নদী। সুতরাং আমাদের শরীরে পাপ নেই, তাই মুখে জোরে জোরে হরিনাম করবে। আর যদি মুখে হরিনাম না বেরোয় তখন বোঝা যাবে পাপ আছে। এবার প্রশ্ন ছিল হাততালি দেবেন কেন? আমি বলেছি আগে যে আমাদের জীবনে সুখ দুঃখ আসে কোথা থেকে? আগের জীবনে কতটা পাপ পুণ্য করেছি, বলেছি না? তো আমি কতটা পাপ পুণ্য করেছি, কতটা আমি এই জীবনে সুখ দুঃখ পাবো, আমার শরীরেই লেখা আছে। যেরকম কোনো ইঞ্জিন বানায় না, ইঞ্জিনিয়ার শরীরে ইঞ্জিনের নাম্বার, চ্যাসিস নাম্বার সব লেখা থাকে। তো আমার শরীরেও লেখা আছে আমার কপালে কত পাপ আর কত পুণ্য আছে আর কত সুখ পাবো। কোথায় লেখা আছে জানেন? এটা হচ্ছে কপালে, আরেকটা আছে হাতে। হাতে লেখা আছে, কে পড়তে পারবে? আমরা পড়তে পারবো না, কিন্তু আমার হাতে কত কি লেখা আছে কে পড়তে পারবে? জ্যোতিষী। জ্যোতিষী তারা পড়াশোনা করেছে, এটা একটা গাণিতিক হিসাব, গণিত হিসাব ফেললে ওরা বলে দেবে, এটা একটা শাস্ত্র শিক্ষা। তো জ্যোতিষী হাত দেখে বলে দেয় তোমার কপালে টাকার যোগ আছে, তুমি একটু সাবধান থাকো, টাকা তোমার আসবে। এটা তো শুনে খুশি হয়, কিন্তু উল্টোটা যখন বলবে সাবধান থাকো তোমার ফাঁড়া আছে, তখনই ভয় খেয়ে যায়। তাই তো, যে দাদা তাহলে ফাঁড়াটা কাটাবো কি করে? কি দেয়? কি দেয়? পাথর পরো। এটা পাথরের দাম দেন, অরিজিনাল পাথর 15,000 20,000 টাকা দাম। যদি পাথর পরেনও দেখবেন অনেক লোক কত আংটি পরেছে, আঙ্গুলের জায়গাই নেই। হ্যাঁ, একটা স্ত্রীকে বশ করার জন্য, একটা ব্যবসা করার জন্য, একটা ভোটে জিতার জন্য সব আংটি পড়ছে। বলছে অরিজিনাল যদি পাথর কিনে পরেন, জীবনের যা দুঃখ 30% কাটবে, বেশি কাটবে না। ঠিক আছে? কিন্তু অনেকে বলে গ্রহ পূজা করো, বলে না নবগ্রহ পূজা, তোমার শনি দশা লেগে গেছে, শনি পূজা করে না লোকে, করলে 60% দোষ কাটবে। কিন্তু যদি হাততালি দিয়ে হরিনাম করেন কত কাটবে? 99% দোষ কেটে যাবে। আপনার খরচা নাই, কিন্তু সকাল সন্ধ্যা যদি লজ্জাও লাগে দরজা বন্ধ করে হাততালি দেবেন, দরজা বন্ধ করে। এটা আপনারা বিশ্বাস করুন না করুন। এখন বলবেন আমরা উন্নত শিক্ষা লাভ করেছি, আমরা এগুলো মানি না। না মানলেও, মানলে ঠাকুর, না মানলে আপনি মানতে পারেন। আমরা শাস্ত্র থেকে বলছি আর আমরা পেয়েছিও। আজকে সারা বিশ্বের মানুষ, আমেরিকান লোকের কি অভাব ছিল, আমরা তো 2 টাকা ইনকাম করার জন্য ঝান্ডা নিয়ে ঘুরছি। এতদিন মহামিত্রের পিছনে ঘুরছিলাম ঝান্ডা নিয়ে, এখন অন্যজনের লোকের পিছনে ঘুরবো, কারণ উনি আর নেই। কি হচ্ছে? ওর পিছনে ঘুরলে 5 বছর ঘুরবেন, তারপরে আবার দুঃখ কপালে। সেই জন্য রাখে হরি, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, রাখে হরি মারে কে। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হবে, ঠিক আছে, তো কৃষ্ণের পিসিমা কে ছিল জানো? কে? কুন্তী দেবী। কৃষ্ণ পিসিমার কাছে গেছেন, পিসিমা তোমার 5 ছেলেকে দাও, আমি যুদ্ধে নিয়ে যাব। কোনো মা চান কি আপনার ছেলে যুদ্ধে যাক? বলছে না রে, আমি তো দেব না। তা আবার একটা মাগলে হতো, কটা মাগছে? 5টা। আমি দেব না। বলছে কি পিসিমা, আমি তোমাকে কথা দিচ্ছি 5টা নিয়ে যাব, 5টা ফেরত দেবো। বলে সত্যি বলছো? বলে কাগজে সই মারো, তারপরে দেব। সই মেরেছেন, ফেরত দিয়েছেন কিনা? দিয়েছেন। তো যুদ্ধ হচ্ছে,
অর্জুনের সঙ্গে কর্ণের, অর্জুনের সঙ্গে কর্ণ। কর্ণর একবার রথের চাকা মাটিতে পুঁতে গেল, তখন রথ থেকে নেমে চাকা তুলছে। অর্জুনের ড্রাইভার বলছে, মালিক এখনই কর্ণকে মারো। ড্রাইভারকে কৃষ্ণ বলে, এটাই সুযোগ, মারো ওকে। তখন কুন্তী দেবী ছুটে ছুটে এসে অর্জুনের হাত ধরেছে। অর্জুন, প্লিজ কর্ণকে মারো না, প্লিজ 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 কর্ণকে মারো না। বলছে, কেন, তুমি কেন বাধা দিচ্ছ? কর্ণ আমার বড় ছেলে, কেউ তো জানে না। বলছে, কি বলছো মা, কর্ণ আমাদের বড় ভাই? কি করে তুমি একদম চরম মুহূর্তে এসে বাধা দিচ্ছ আর বলছো কর্ণ আমাদের বড় ভাই? কিভাবে, খুলে বলো। কুন্তী কি বলবে আর? কুন্তী তখন হাত ছেড়ে দিয়ে কৃষ্ণের হাত ধরেছে। কৃষ্ণ, তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। কৃষ্ণ বলছে, হ্যাঁ পিসিমা আমি তো জানি, কিন্তু, বলে কিন্তু কি? তুমি কর্ণের প্রাণ ভিক্ষা দাও, কর্ণটাকে মারো না প্লিজ। বলছে, তুমি আমার কাছে কটা শর্ত করেছো? এগ্রিমেন্ট কটা হয়েছে? 5টা হয়েছে, 6টা চাইছো কেন? আমি তো কর্ণকে মারবই, অর্জুন বেঁচে থাকবে। আর যদি তুমি মনে করো 5টা নেবে, তাহলে অর্জুন মরুক, কর্ণ থাক, যে কোনো একজন মরবে এখানে। তুই 5টা শর্ত করেছে, তাই কর্ণকে বধ করলেন। অর্থাৎ ভগবান যা প্ল্যান করে রেখেছেন, ভগবান যতদিন আমাকে এই জগতে রাখবে ততদিন আমি থাকব। আমি চাইলে থাকতে পারবো না। যদি মৃত্যুর ডাক আসে, আপনি কৃষ্ণনগরের গবের ডাক্তার যদি ভালো না করতে পারে, কলকাতা যাবেন অ্যাপোলো, সেও যদি ভালো না করতে পারে, যাবেন কোথায়? চেন্নাই, ভেলোর। ভালো হয়ে আসবে না তো। রাখে হরি আর মারে হরি, রাখে ডাক্তার না, ডাক্তাররাও মরে। সুতরাং হরির উপরে ভরসা করেন। জীবনে 24 ঘন্টা দিয়েছে ভগবান, কমপক্ষে হরির জন্য সকালে উঠে বা সন্ধ্যায় একটু হরির নাম করি। হরি আছেন, এমন নয় যে হরি নেই। আগেকার দিনে হরি ছিল, এখন হরি নেই, না, হরি আছেন তো। আমরা ছোটবেলা থেকে শিখেছি, ছোটবেলায় মা আমাদের শিখিয়েছেন। সেই মধুসূদনের কাহিনী শুনেছেন না? মধুসূদন একটা বিধবার একটা ছেলে ছিল। ও স্কুল যেতে জঙ্গল পেরিয়ে যেতে ওর ভয় লাগতো। মাকে এসে বলছে, মা আমি স্কুল যাব না। কেন যাবি না? জঙ্গলে ভীষণ ভয় লাগে। বলছে, ভয় লাগবে কেন? তোর মধুসূদন দাদাকে ডাকবি, শুনে পড়েছি না, তোর মধুসূদন ডাকবি। তখন ওই জঙ্গলের কাছে গিয়ে ডাকে, মধুসূদন দাদা, বলুন মধুসূদন দাদা, জোরে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। আর মধুসূদন এসে গেছেন। ও তো জানে মধুসূদন দাদা, ও তো জানে না ভগবান। বলছে, ভাই তোমাকে কি সাহায্য করব? দাদা আমার না স্কুল যেতে খুব ভয় লাগে, তুমি আমাকে বের করে দাও না। চলো। প্রতিদিন ভাইয়ের হাত ধরে গল্প করে করে স্কুলে যায়, স্কুল থেকে জঙ্গল বের করে দেয়। একদিন স্কুলে সরস্বতী পূজার ফিস্ট হবে। সব ছেলেদের বলেছে, তোরা বাড়িতে জিজ্ঞেস করে আসবি ফিস্টে এখানে আমাদের 250-300 বাচ্চা আছে, কে কি দিবি। সবাই বাড়িতে গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করেছে। এ মাকে জিজ্ঞেস করছে, মা স্কুলে ফিস্ট হবে, মা খুব গরিব, কিছু দেওয়ার মতো নেই বাড়িতে। মাকে জিজ্ঞেস করে, মা আমার বন্ধুরা কিছু না কিছু দেবে, স্যার বলেছে আমাকে কিছু দিতে হবে, আমি কি দেব? বলে, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর মধুসূদন দাদাকে জিজ্ঞেস কর কি দেবে। তো ওই দিন যখন স্কুলে যাচ্ছে, দাদা দাদা স্কুলে ফিস্ট হবে, মাস্টার বলেছেন কিছু দিতে হবে, কি দেব গো? তুমি বলো না। মাকে জিজ্ঞেস করলাম, মা কি বললো? তোর মধুসূদন দাদাকে জিজ্ঞেস কর। ও দাদা বলো না কি দেব? আচ্ছা তুমি বলো মাস্টারকে, আমি দই দেব। ও বলেছে স্যারকে কোন বাচ্চা কি দেবে, কে চাল দেবে, কে আলু দেবে, কে সবজি দেবে, এ কি দেবে?
দই দেবে। তো যেদিন ফিস্ট হবে এইটুকু ছোট্ট বাঁড়ে দই নিয়ে গেছে। মাস্টার দেখে খুব রেগে গেছেন, এতগুলো শিশু এইটুকু দই দিয়ে আমি কি করে সবাইকে খাওয়াবো? হ্যাঁ, তুই যদি দিতে পারবি না, না বলতিস, তাহলে আমি অন্য কোথাও দইয়ের ব্যবস্থা করতাম বা দইয়ের আইটেমটা রাখতাম না, অন্য যা আমাদের পাবো সেটা দিয়ে খাওয়াবো। তুই দই দিবি বলে আর এইটুকু দই নিয়ে বলছে আমি তো জানি না, আমি এটা পেয়েছি। কিন্তু আপনারা জানেন সেই দই 250 বাচ্চাকে পরিবেশন করেও শেষ হলো না। আর এত টেস্ট, বলে এরকম দই তো কোথাও আমরা খাইনি, কোথা থেকে দই এলো? কে দিয়েছেন? বাচ্চা, এই মধুসূদন না কি নাম, ওর নামটা নেই, তুই এই দইটা কোথা থেকে পেয়েছিস, কোন দোকানে কিনেছিস? ভারী টেস্ট তো, না কোন দোকান থেকে কিনেছিস? বলে না দোকান থেকে না। বলে তাহলে কোত্থেকে পেলি? কে দিয়েছে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তখন মাস্টার বলে তোর তো কোনো দাদা নাই, তো তুই তো একাই ছেলে, তোর মা আর তুই, তোর আবার দাদা কোত্থেকে এলো? না, আমার মধুসূদন দাদা ডেলি, উনি জঙ্গলে থাকে, ও আমার ডেলি হাত ধরে জঙ্গল পার করে দেয়। তখন মাস্টার একটু চিন্তা করেছে, জঙ্গলে থাকে, জঙ্গল পার করে, জঙ্গলে কে থাকে? ঠাকুর থাকে। তখন মাস্টার চিন্তা করছে নিশ্চয়ই ভগবান। মাস্টার একটু ভক্ত ছিল, বলছে তোর মধুসূদন দাদাকে একটু দেখাবি? বলে হ্যাঁ, তো ডেলি আমাকে হাত ধরে নিয়ে যায়, চলো দেখাবো। তো মাস্টার এসছে ছেলেটার সঙ্গে, ছেলেটা এসে সেই জঙ্গলের কাছে এসে ডাকছে, কি ডাকছে জোরে? মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, জোরে, ও মধুসূদন দাদা। তো মধুসূদন এসে গেছে, ভাই ফিস্ট হয়ে গেল? হ্যাঁ, তোমার দই খেয়ে না সবাই যে কি খুশি। আর এদিকে মাস্টার হাঁ করে, এ তো কথা বলতে বলতে হাঁটা শুরু করে। মাস্টার বলছে কই রে তোর মধুসূদন দাদা কই? ওই তো আমি সঙ্গে দেখতে পাচ্ছ না তুমি, কই কই কই? মাস্টার দেখতে পায়নি। মাস্টার দেখতে পাবে কি করে? বাচ্চারা সরল, বাচ্চারা যেটা মা বাবার কাছে শুনে, মাস্টার কাছে শুনে, সেটা বিশ্বাস করে। বাচ্চারা সরল, যা বলবেন। একটা বাড়িতে এটা মাতাজি আমাকে ফোন করে বলছে, জানেন আমার ছেলেটা আমার নাম ধরে ডাকে। আমি কেন? আপনার স্বামী কি আপনার নাম ধরে ডাকে? বলছে হ্যাঁ। ও স্বামী বলছে এই টুম্পা কোথায় গেলে এদিকে আসো। ও তখন বাচ্চাটা বল, টুম্পা কোথায় গেলে এদিকে আসো। বাচ্চারা খুব কপি করে, যা শুনবে। তাই জন্য বাচ্চারা বাচ্চার সামনে নিজের স্বামীকেও বাবা বলে ডাকতেন, বাচ্চাকে শেখানোর জন্য। এ বাবা তুমি কোথায় গেলে, তুমি ডাকো। তো বাচ্চা ওটাকে বাবা কোথায় গেল। বাচ্চারা সরল, যেটা একবার শুনে সেটাকে বিশ্বাস করে। আমরা তাদের বিশ্বাসটাকে ভাঙিয়েছি, তাই না? তুই পরীক্ষায় ভালো রেজাল্ট কর, যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করিস, দিদি তোকে মোবাইল দিক না দেখ আমি দেবো একটা। পরীক্ষায় হয়ে গেল, তারপরে মা তুমি যে মোবাইল দেবে বলে, দিচ্ছি তো, তাড়াহুড়া করছিস কেন? আমি কি মরে গেছি নাকি? আবার 11 ক্লাস চলে গেল, মা বিশ্বাস থাকবে না? রাখবে না? আমরা করছি কিনা বাচ্চাদের সঙ্গে? তাহলে হ্যাঁ, তো সেই জন্য বাচ্চারা, তার বিশ্বাস ছিল সে মধুসূদন দাদাকে দেখতে পেয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। কিন্তু আমাদের বিশ্বাস নেই। এই এত কথা বলছি, ঘরে গিয়ে হরিনাম করবে, আরে দূর, মহারাজ তো মহারাজের কথা বলে গেল, আমাদের দ্বারা ওসব হয় নাকি? হ্যাঁ, এরকম বলবেন কেন? আমাদের বিশ্বাস এত নেই, কিন্তু আমাদের হিজিবিজি মাথায় ঢুকে আছে অনেক। একটা জায়গায় পাঠ হচ্ছিল, শাশুড়ি বৌমা গেছে পাঠ শুনতে, যাওয়ার সময় নদী পেরিয়ে গেছে, নদী ছিল ভাটা, হাঁটু জল ছিল। আসার সময় হয়েছে জোয়ার। ফেরার সময় শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করছে,
বৌমা নদী পেরোবো কি করে? বলছে কেন মা? সাধু বাবা যে বলল যদি হরিনাম করো ভবসাগর